ইমামের বেতন এলাকায় খুব কম, হাদিয়া বোনাস সম্পর্কে বলেন। আহা, এই জন্যই তো ইসলামী রাষ্ট্র দরকার, তাহলে এটা আর বলা লাগতো না। ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মসজিদের যারা দায়িত্বে থাকবে এদের বেতন সরাসরি রাষ্ট্র দেবে। কে দেবে? কিন্তু আমাদের দেশে খালি একটা মসজিদে আছে বাংলাদেশে, জাতীয় মসজিদে, তাছাড়া বাকি সব জায়গায় এলাকার মানুষগুলো। এই জন্যই তো ইসলাম কায়েম দরকার। আমরা যে বারবার চিল্লাই যে ইসলাম যদি সমাজে, পরিবারে, রাষ্ট্রে কায়েম না হয়, কাঙ্ক্ষিত মানের অধিকার আপনি ন্যায় বিচার করতে পারবেন না। এটা কি ওয়াজ করার জিনিস নাকি? এই জন্য দল মত নির্বিশেষে আমাদের উচিত দেশে ইসলাম কি করে কায়েম হয় সেই চেষ্টা করেন। 53 বছর তো দেখলেন কত মানুষ চালিয়েছে, শান্তি তো পাননি। একবার একটু ইসলামের হাতে দিয়ে দেখেন, দেখেন শান্তি কারে বলে। যে মানুষগুলো ইসলামের দায়িত্বে আছে তাদের দিকে তাকান, তারা অলরেডি ঘোষণা দিয়েছে। আপনি দেখেননি 5 তারিখের পর থেকে আজ 130 দিন হয়ে গেল, আজ পর্যন্ত যারা সত্যি একামতে দিনের দায়িত্ব পালন করে ওদের ভেতরে চাঁদাবাজি পেয়েছে, চিন্তায় পেয়েছেন। এই কথা বলেন না কেন? এর চাইতে আবার কি প্রমাণ নেবেন? এই ঝঞ্ঝাবিক্ষুব্ধ পৃথিবীতে এর চাইতে আবার কিসের প্রমাণ চান? আগস্টের 5 তারিখের পর থেকে কত চাঁদাবাজি চলছে বিভিন্ন দলের, কিন্তু একামতে দিনের কর্মী, নেতা যারা খাদেম, এদের একটা টাকার দুর্নীতি আপনি পাননি। এর চাইতে আপনার কি আবার জিবরাইল নিয়ে এসে দেখানো লাগবে? চোখে আঙ্গুল দিলে এরা বোঝে না। যখন সময় শেষ হয়ে যাবে তখন বলে হুজুর দোয়া করেন। দোয়া করে করবো কি? এদের সময় এখনই। ইন্নাল্লাহা লা ইউগায়্যিরু মা বিকাওমিন হাত্তা ইউগায়্যিরু মা বিআনফুসিহিম। কোন জাতি যদি নিজেকে পরিবর্তনের চেষ্টা না করে, আল্লাহ নিজে আপনাকে পরিবর্তন করে দেবে, অত দায় আল্লাহর পড়ে না। এজন্য আমাদের এখন সময়, দল মত নির্বিশেষে আমরা চাই যারা বলে যে আমরা যদি ক্ষমতায় যাই চাঁদাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, বিশ্বাস করে একবার কোরআনের হাতে তুলে দেন, দেখেন বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। খালি উল্টা পাল্টা বাজা, হ্যাঁ এখানে রাজনীতি। আরে রাজনীতি কি? এটাই তো আসল নীতি। এখন ইমামের বেতন দিতে পারেন না, এটা তো দেবে রাষ্ট্র। কোটি কোটি টাকা কেউ সাহেব পাড়া, কেউ বেগম পাড়া বানিয়েছে। ওই টাকাগুলো যদি নিয়ে আসা যেত, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে মসজিদের ইমামের বেতন দিলেও ফুরাতো না। এক এক শয়তান টাকা মেরেছে কত দেখতে পাচ্ছেন? এটা দরবেশ যদি 36,000 কোটি টাকা মারে, যেগুলো ধরবেশ শয়তানের ভাইরা ভাই, ওরা কি করিস? আমি এই যে মালয়েশিয়া, সিঙ্গাপুর কয়েকদিন আগে গিয়েছিলাম, যে হোটেল থেকে নামিয়ে দেখে 2-3 শয়তান সামনে। কি গো, ও আগেই পালিয়েছে। ওখানে বানিয়েছে সাহেব পাড়া, আর কানাডায় বানিয়েছে বেগম পাড়া। আপনি এক একটা সাহেব পাড়ার ঘরের মূল্য জানেন? এই গ্রাম বিক্রি করলে একটা ঘর হবে। টাকা মারিং কাটিং করে। আবার যদি এখন ওই রকম চরিত্রের মানুষগুলো সামনে আসে, দেশ থাকবে? 53 বছর তো খুব দেখলেন, কিছুই হয়নি। আশা করছে আপনার বিবেকের দরজায় যে তালা লাগানো আছে খুলবে। এরপরও যদি না খোলে, আমি জানবো যে আপনার বিবেকে আল্লাহর, আমার মনে হয় কুকুরে পোশাক করে দিয়েছে।